অলিদেরকে ভালোবাসার ঘোষণা দিয়েছেন কে? অলিদের কথা কোরআনে আছে না নাই? অলিরা হলো আল্লাহর বন্ধু। কার বন্ধু জোরে বলেন? ঘোষণা দিয়েছেন কে? ও নবীর আশিকের দল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমার ওলি হবে, যারা আমার বন্ধু হবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘোষণা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? ও নবীর আশিকের দল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে অপর আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ইমানদার। এখানে আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলে নাই, এখানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানব জাতিকে ডাক দেয় নাই। যদি আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাস বলতো, তাম দুনিয়ার সমস্ত মানব জাতিকে আল্লাহ তাআলা বুঝাইতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে বিশ্বাস স্থাপনকারীর দল। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়েছে, ডাক দিয়া বলে, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো আর তোমরা ওসিলা তালাশ করো। যে ওসিলা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের বাসিন্দা বানায় দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এমনি তো বড় পীর আল্লাহর ওলি হয় নাই, এমনি তো বড় পীর আব্দুল কাদের জিলানী হয় নাই। আমার নবীজির ভালোবাসা আছে না নাই? আছে না নাই? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 4 নম্বর উপর 31 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হাবিব আপনি তাম দুনিয়ার সমস্ত মানব জাতিকে জানায়া দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তারা যদি আমি আল্লাহর জান্নাত যদি পাইতে চায়, আমি আল্লাহর প্রিয় বান্দা যদি হইতে চায়, তাহলে যেন আপনি নবীজিকে অনুকরণ করে ভালোবাসে। আপনি নবীজিকে যদি অনুকরণ করে ভালোবাসে, আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, তাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির অন্তরের মধ্যে আমার মায়ার নবীজির এত বেশি প্রেম ছিল, এত বেশি প্রেম। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একদিন বড় একটি অনুষ্ঠানের মধ্যে গিয়েছে, বড় একটি কনফারেন্সের মধ্যে গিয়েছে। সেখানে বড় বড় কুতুবান এসেছে, বড় বড় আল্লাহর ওলিরা সকলে এসেছে, বড় বড় উলামায়ে কেরামরা এসেছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওই মজমার মধ্যে চলে গেছে। ওই অনুষ্ঠানের মধ্যে যাইয়া এক কিনারায় বসে বসে স্টেজের দিকে তাকায় আফসোস করে আর বলে, আরে আমি যদি এই মঞ্চে উঠা 10 মিনিট যদি আমার মায়ার নবীজির প্রেমের বয়ান করতে পারতাম, আমার জীবনটা ধন্য হয়ে যাইত। সুবহানাল্লাহ। বাড়ি যাইয়া কইেন, আরে জোরে কান সুবহানাল্লাহ। আওয়াজ কিন্তু কম হওয়া যাবে না, আলোচনা বিষয়ের উপরেই যাবে, কিন্তু আওয়াজ জোরে জোরে হওয়া লাগবে। এরপর শেষের দিকে বাতিল একটা কুত্তা দোলাই দিমু, ঠিক কিনা? জোরে বলেন। পাগলা তিতা মিঠা বোঝে না, পাগলারে জেলাফি দিও না, ঠিক কিনা? জোরে কান। ও নবীর আশিকের দল, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি
এই চিন্তা করতেছে, আফসোস করতেছে। আফসোস করতে 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 ওই অনুষ্ঠানের কিনারায় ঘুমিয়ে পড়েছে। ঘুমের মধ্যে আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে গেছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ঘুম মানে তন্দ্রায় পড়েছে, তন্দ্রায় পড়েছে। পুরো পরিপূর্ণ ঘুমও না, আবার একদম ঘুমায় না এমনও না, তন্দ্রায় চলে গিয়েছে আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা বলে, ও আব্দুল কাদের, তুমি হা করো, তুমি হা করো। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ঘুমের মধ্যে হা করেছে। আমার নবীজি, মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারকের থুতু মুবারক খাওয়া দিছে। জোরে কান সুবহানাল্লাহ। আবার বলে হা করো, আবার হা করলো। আমার মায়ার নবীজি থুতু মুবারক খাওয়ায়া দিলেন। আবার বলে হা করো। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আবার হা করেছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যখন হা করেছে, আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার থুতু মুবারক খাওয়ায়া দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর কোথায় গ্যাসের কাজ করে কামাল? গ্যাসের কাজ করে কামাল? আমি কি আপনার কাছে দেখা করতে বলবো নাকি? হ্যাঁ, গ্যাসের কাজ করেন যিনি কামাল হয়ে আছেন, আপনি গল্লিতে যান, আপনাকে স্মরণ করা হয়েছে। কয় নম্বর গল্লিতে যাবে? শাহজাহান মিয়ার গল্লি, পুলিশের গল্লি, হাজির সোবান আলী হাজির গল্লিতে যান, আপনাকে স্মরণ করা হয়েছে। ও নবীর আশিকের দল, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি কে যখন তিনবার আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মুবারক খাওয়ায়া দিল, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কে আমার নবীজি ডাক দিয়া বলে, ও আব্দুল কাদের, এবার আমি তোমার কাছ থেকে চলে যাচ্ছি। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মধ্যে ডাক দিয়া বলে, আপনি কে? আমার নবীজি ডাক দিয়া বলে, ও আব্দুল কাদের, আমি আর কেউ নয়, আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির ঘুম ভেঙে গেছে, লাফ মেরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বলে ঘুম ভেঙে গেছে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ঘুম থেকে উঠা বলে, ওরে দুনিয়ার মানুষ শোনো, আল্লাহর কসম করে বলি, আমি যে স্বপ্নের মধ্যে দেখলাম আমার মায়ার নবীজি আমার কাছে চলে আসছে, আমার সঙ্গে দিদার দিয়া দিছে, ওই যে আমার মুখের মধ্যে তিনবার থুতু মুবারক খাওয়ায়া দিছে, আমি ঘুম ভাঙা যখন আমার হয়ে গেল, ঘুম যখন ভেঙে গেল, আমি জিহ্বার মধ্যে তখনও আমার মায়া নবীজির থুতু মুবারকের স্বাদ পাচ্ছিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, যে স্টেজে কেউ বয়ান করতে ভয় পাচ্ছে, ওই স্টেজের উপরে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়া গেছে, দাঁড়াইয়া বলে, তোমরা যারা সামনে বসে আছো, আমি তোমাদেরকে মায়ার নবীজির শানের আলোচনা শোনাতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। সবাই অবাক হয়ে গেছে, এখানে বড় বড় কুতুব আলমরা আছে, এখানে বড় বড় আলেমরা আছে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আব্দুল কাদের এখানে কি আলোচনা করবে, সবাই কানা ফুসাফুসি করে। হঠাৎ যদি স্টেজের মধ্যে এলাকার একজন সাধারণ যদি কেউ উঠে দাঁড়াইয়া বয়ান করা শুরু করে, সাধারণ মানুষ কিন্তু অবাক হয়ে যায় কি যায় না, যায় কি যায় না। হঠাৎ করে এলাকার কেউ যদি এমপি মন্ত্রী হয়ে যায়, ভালো কোনো পোস্ট হঠাৎ করে পেয়ে যায়, মানুষ আশ্চর্যজনক হয় কি হয় না। সবাই বড় অবাক হয়ে গেছে, কানা ফুসাফুসি করতে লাগলো আর বলতে লাগলো, আব্দুল কাদের জিলানী কি ওয়াজ করবে, কি বয়ান করবে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আমার আল্লাহ
রাব্বুল আলামিনকে স্মরণ করে মায়ান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের উপরে আলোচনা শুরু করেছে এমন আলোচনার ঝংকার বয়া দিছে রে, মানুষ সবাই পাগল পারা হয়ে যাচ্ছে, কেন্দে জারে জার হয়ে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বয়ান বন্ধ করে দিলেন। বাতিলরা আছে না নাই? এখানেও আছে না নাই? এখানে সবাই কি সুন্নি আইছে? সবাই কি রফিকির ওয়াজ শুনতে আইছে? না না। সবাই কি হুজুর কেবলাকে দেখতে আসছে? না না, কেউ আসছে ভুল ধরার জন্য। ঠিক কিনা জোরে বলেন। ওই মজবার মধ্যেও কিছু বাতিল ছিল কি ছিল না? বাতিল কি শুধু এখন আছে? না না, সেই কাল থেকে এই কাল পর্যন্ত বাতিল আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈদ। একটা দল যাবে জান্নাতে আর একটা দল যাবে জাহান্নামে। বাতিল গ্রুপ যাবে জাহান্নামে, ওলি প্রেমিকরা যাবে জান্নাতে। ঠিক কিনা জোরে বলেন। ও নবীর আশিকের দল। এবার বাতিলরা বলে আব্দুল কাদেরকে কে বলছে বয়ান করার জন্য? বয়ানে তো মুখস্থ করে নাই, ঠেলা দেওয়া শুরু করছে। হঠাৎ যদি খতিব সাহেব হুজুর বয়ান করতে করতে বন্ধ করে দেয়, চুপ মেরে থাকে, বসে থাকে, আর কোনো কথা হঠাৎ করে না বলে, তাহলে মুসল্লিরা বলবে হুজুর মনে হয় বয়ান ভুলে গেছে। কথা কয় না? বলবে কি বলবে না? হঠাৎ আমি বয়ান করতে করতে যদি বয়ান হঠাৎ বন্ধ করে দিই, আপনারা বলবেন হুজুরে মনে হয় বয়ানের লাইন হারায়া ফলাইছে। বলবেন কি বলবেন না? তদরূপভাবে ওখানকার বাতিলপন্থী যারা ওই অনুষ্ঠানের মধ্যে উপস্থিত ছিল, বাতিলরা কয় এরে কে আলোচনা করতে বলছে? বড় পাকনামি দেখায় আলোচনা করতে উঠছে, এ দেহি আর বয়ান করতে পারে না, কথাই বলতে পারে না। সবাই গিয়ে এত প্রশ্ন করে, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আর কোনো কথা বলে না, চক্ষু বন্ধ করে আছে। অনেকক্ষণ পরে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, ও উপস্থিত যারা এখানে যারা আছেন শ্রোতারা সকলে শোনেন, আমি হঠাৎ কেন বয়ান বন্ধ করে দিছি জানেন? আমি যখন আমার মায়ার নবীজির শানের আলোচনা করতেছিলাম, আপনারা যখন পাগল পারা হয়ে গেছেন, আমি তাকায়া দেখি আমার এই অনুষ্ঠানের মধ্যে আমার মায়ার নবীজি চলে আইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি চাইলে আসতে পারে কি পারে না? এখানেও চাইলে আসতে পারে কি পারে না? এটাই হলো সুন্নিদের আকীদা। আমার নবীজি যখন যেখানে মন চায় হাজির হইতে পারে। আমার নবীজি চাইলে আসতে পারে। আমার নবীজি চাইলে মদিনা মুনাওয়ারার রওজা মুবারকে শুইয়া উম্মতদের সবকিছু দেখতে পারে কি পারে না? এই আকীদার নাম, বিশ্বাসের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সুন্নি মুসলমান। ঠিক কিনা জোরে বলেন। ও নবীর আশিকের দল, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এমনিতেই বড় পীর আব্দুল কাদের জিলানী হয় নাই। আমার আল্লাহর রহমত আছে না নাই? আমার নবীজির নেক নজর আছে না নাই? ভালোবাসা আছে না নাই? মহব্বত আছে না নাই? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জামানায় ওই সময় জিলান নগরে একজন বড় চোর ছিল, বিশ্ববিখ্যাত কুখ্যাত চোর। কি চোর? কুখ্যাত চোর। এই চোর বলে এই আমার এই জমানায় এত আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী, বড় পীর আব্দুল কাদের জিলানী আছে, দেখি আজকে রাত্রে ওনার ঘরে আমি চুরি করবো। কি করবো জোরে বলেন? চুরি করবো। দেখেন, যদি আমি ধরা খাই তাইলে মনে করবো যে ঠিক বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহর ওলি, সুবহানাল্লাহ বলেন। আর যদি চুরি কইরা ফিরে ধরতে বাইরে হইতে পারি তাইলে আমি ফির মানি না। চোর তো চোরই হয়। ওই সময় বিশ্ব কুখ্যাত চোর এইটা। আর তখনকার বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি হলো আব্দুল কাদের, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। এখন রাতের বেলা কেমনে কেমনে শিং দিয়া, শিং বুঝেন আপনারা কি বলেন? হয়েছে ঘরের কিনারা খুঁজছা, মাটি খুঁজছা, ঘরে ঢুকে জায়গা শিং গর্ত করে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ঘরের মধ্যে চোর ঢুকে পড়ছে। ঢুকে খাড়ের তলে বয়ে রয়েছে। খাড়ের তলে কোথায়?
চোরে দেখবেন শিং যে কোনো জায়গায় দেয় না, যে বরাবর খাট আছে ওই বরাবর শিং দেয়, ঠিক কিনা জোরে বলেন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বুঝতে পেরেছে ঘরে চোর ঢুকছে, জানায় দিছে কে? ওলিদের কারামত আছে না নাই? আছে না নাই? ওলিদের কারামত সত্য, যারা ওলিদের কারামত অস্বীকার করে ওরা মুসলমান হতে পারে পারে না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি খাটের উপরে ঘুমায়, তাহাজ্জুদের নামাজের সময় যখন হয়ে গেল, চোর খাটের তলে শুয়ে রয়েছে। এর আগে থেকে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য যখন উঠবে, এমন সময় চোর কিন্তু এর আগে সব গাঠটি বস্তা গোল করে লাইছে। কি করে লাইছে? মানে তৈয়ার হয়ে গেছে, এখন ভাগবে। আমি তো সব চুরি করে লাইলাম মাল জিনিস, এখনো এই পীর সাহেব তো টের পায় নাই, তার মানে আমিই মনে হয় বড় পীর। নাউজুবিল্লাহ জোরে বলেন। পীর সাহেব এখনো টের পায় না, একা প্রমাণ তো কইরা দিলাম, এখন তো বাইরে যাবো, 1 মিনিট লাগবো। গাঠটি বস্তা মাথায় নিয়ে যেই দরজার কাছে গেছে, দরজা খুলবে, অটোমেটিক দরজা লক হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলে। চোরটা কি ব্যাপার, এই দরজা আটকাইলো কে? এখন আবার ওই সিং দিয়া বের হইতে গেছে, মাল জিনিস থুইয়া বাইরেতে ফেরানো গর্ত আটকে গেছে। সুবহানাল্লাহ বলে। বড়বীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সব কিছু জেনে গেছে, জানিয়ে দিয়েছেন কে? আল্লাহ চাইলে জানাইতে পারে কি পারে না? এগুলো বাতিলরা বিশ্বাস করে না, ঠিক কিনা জোরে বলেন। ও নবীর আশিকের দল, এবার তাহাজ্জুদের নামাজ পড়ে আর খাটের নিচে চোর বইয়া রইছে, আল্লাহ আল্লাহ করে। দেখবেন চোর চুরি করতে গেলে যতবার আল্লাহ আল্লাহ আল্লাহর নামের জিকির করে, এত বেশি জিকির মুসল্লি 5 ওয়াক্ত নামাজিও করে না। কারণ চোরের মনে পুলিশ পুলিশ, চোর মনে মনে কয় যদি ধরা খায়া যাই, পাবলিকের মাইর একটা ফিডের নিচে পড়বে না, কুত্তা বানান বানাইব। এই জন্য আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। খাটের তলে বয়া রয়েছে আর মনে মনে চিন্তা করে, বড় পীর যেহেতু বর্তমান জামানার আল্লাহর ওলি, তিনি তো নামাজ পড়তে মসজিদে যাবে বা ওযু করার জন্য বাহিরে যাবে, তখন আমি বাইরে পাগল ফুর দিমু। বরফের আব্দুল কাদের জিলানী ওই দিন আর ঘরের বাহিরে বেরোয় নাই। সুবহানাল্লাহ বলেন। তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য তায়াম্মুম করে নিছে, তায়াম্মুম কইরা নামাজে দাঁড়ায়া গেছে। চোর মনে মনে কয় এত ওলির নাম শুনছি, কিন্তু এইরকম ওলি বুজুর্গ জীবনও দেখি নাই যে এই বুজুর্গ ওযু ছাড়া নামাজে দাঁড়ায়। আসলে চোর তো মূর্খ, তায়াম্মুমের মাসালা জানে না, তায়াম্মুমের মাসালা জানে না। যদি কোনো জানের রিস্ক থাকে, ঘর চুরি হওয়ার সম্ভাবনা থাকে, লুটপাট হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে ঘরের মধ্যে তায়াম্মুম করে আপনি নামাজ আদায় করতে পারবেন, কোনো সমস্যা। এটা হলো মাসআলা। মাসআলা তো সরে জানে না, সরে মনে মনে কয় কি ব্যাপার বড় পীর আজকে নামাজ পড়তে বাহিরে গেল না, ওযু করতে বাহিরে গেল না। সকাল যখন হয়ে গেল, শাম দেশ থেকে একজন ওলি আইসা বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি কে ডাক দিয়া বলে, ও আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, বড় পীর আমার একজন ওলি দরকার, আমি ওইদিকে একলা একলা কন্ট্রোল করতে পারি না। সুবহানাল্লাহ বলেন। ওখানে বেশি কাফের বেঈমানদের আনাগোনা, ওদিকে আমি একলা একলা কন্ট্রোল করতে পারি না, একজন আমার সঙ্গী দেন। হঠাৎ করে চাইলে কি ওলি পাওয়া যায়? আপনি চাইলেই তো পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। বরফের আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, যাও যাও, আমার খাটের নিচে একজন ওলি শুইয়া রইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় কি কয়? খাটের তলে ওলি। যায় ডাক দেখ, ভাই হুজুর বাইরন, আমার মারিস না, আমি আর চুরি করবো না, আমি মানলাম, বড় পীরে মানছি। কয় কি কন? আপনাকে তো বড় পীর বললো ওলি। কয় আমি ওলি না, আমি চোর। কি জোরে বলেন? কয় আমি চোর, আমারে ছাইরা দে, আমারে মারিও না, আমি আর জীবনে চুরি করবো না, আমি তওবা করে নিলাম। কয় তওবা তিল্লা পরে করেন, আগে বড় পীরের সামনে চলেন। তাই না, যখন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির সামনে নিয়ে গেছে, বলে, ও তুমি আজকে থেকে তুমি ওলি, তুমি আজকে থেকে শাম দেশে দ্বীনের দাওয়াত দিবা, ইসলামের দাওয়াত দিবা। ওই চোর বলে, হুজুর আমি তো
তো শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারি না, আমি কিভাবে কালেমার দাওয়াত দিব, ইসলামের দাওয়াত দিব? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, আমার ঘরের মধ্যে পুরান একটা জুব্বা মোবারক আছে, এই জুব্বাটা নিয়ে আসো, কাপড়টা নিয়ে আসো। পুরান জুব্বা আইনা ওর গায়ের মধ্যে যখন পরায়া দিল, এবার বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, তুমি এবার চক্ষু বন্ধ করো, চক্ষু বন্ধ করো। চক্ষু যখন বন্ধ করেছে, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করে, তুমি কি দেখতে পাও? বলে, ও বড় পীর আব্দুল কাদের জিলানী, আমি লাউহে মাহফুজ আমার সামনে দেখতে পাচ্ছি। আহা, আমি আমার সামনে লাউহে মাহফুজ দেখতে পাচ্ছি। বলে, শুধু তাই না হুজুর, আমি এখন কোরআন মাজিদ যে কোনো জায়গা থেকে মুখস্থ পড়তে পারবো। হাফেজে কোরআন হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, আর কিছু তোমার প্রয়োজন আছে? বলে, হুজুর, আমি কি দাওয়াত দিব? তো শুধু কোরআন পড়তে পারি, আমি তো আর কিছু হাদিস কোরআন জানি না। চক্ষু বন্ধ করতে বললেন। যখন চক্ষু বন্ধ করতে বললেন, এমন সময় বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যে নজর করেছে, এই নজরে ওই চোরের ভিতর সব কিছু পরিবর্তন হইয়া আল্লাহর অলিতে পরিণত হয়ে গেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, বাগদাদে জন্ম কুতুবে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। লা ইলাহা, কষ্ট হয় নাকি আবার? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।